শোন ফুলু, আমি বলি কি, সমুর ওই দ্বিতীয় বউ কিন্তু খুব শেয়ানা। ওই দেবত্ব সম্পত্তি হাতে এলে না আমাদেরকে কানা করিয়ে দেবে না, বুঝেছিস? ওই বউকে না চাপকে সিধে করতে হবে। যদি হাতে না পারি তো ভাতে মারতে হবে। সারা দিন পায়ের ওপর পা তুলে সে ঠ্যাং দোলাচ্ছে, এ দেশ আমার সহ্য হচ্ছে না। তার চেয়ে বলি কি, আগে বাপের বাড়িতে যাক, কদিন সেখানকার ভাত খাক, তারপর পাড়াপড়শি যখন যা তা বলবে তখন দেখবি ঠান্ডা হয়ে সুরসুর করে এখানে ফিরেছে, ওইটাই ভালো। বাপের বাড়ি চলে যাবে? বলি তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এটা দেখছি তুমি আমাদের সমস্ত পরিকল্পনা জল ঢেলে দিচ্ছ। তোমার কি হয়েছে বলো তো? আরে তুমি কি ওই দেবত্ব সম্পত্তি করা ভুলে গেলে? আমরা কি রাস্তায় গিয়ে দাঁড়াবো নাকি? ফুলু ফুলু ফুলু, সে আশা ত্যাগ কর ফুলু। এ মেয়েকে দিয়েও সব কিচ্ছু হবে না। মেয়েতে আর মাতে যুক্তি করছিল বসে বসে, আমি নিজে আড়াল থেকে শুনেছি সে কথা। যতদিন ওই বাজা মেয়ে মানুষ এখানে থাকবে ততদিন কিছুতেই যেন সন্তান গব্বে না আসে। তুমি এই বাজা মেয়েটিকে বাড়ি থেকে বিদায় করো, দেখবে সমুর নতুন বউ একেবারে ঠান্ডা মেরে যাবে, সংসারের সব কাজকর্ম গুছিয়ে করবে। তুই চুপ কর দেখি, তুই তো বলেই খালাস। বলি কোন যুক্তিতে, কোন যুক্তিতে আমি সুহাসকে এ বাড়ি থেকে বিদায় করব? সে তো সমুর দ্বিতীয় বেখানা মেনে নিয়েছে, তাই না? এরপর যদি তাকে তাড়িয়ে দিই তাহলে এ বাড়ির লোকজন একেবারে আমার ওপরে নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওই কথায় বলে না, একে বুড়ির নানা দোষ তার উপর নাকে খোস, আমার হয়েছে সেই অবস্থা। না ফুলু, এ অসম্ভব, তুই চুপ কর। এই বড় দোষ দিদি, কোনো বিষয়টাকে তুমি না টলিয়ে ভাবো না, টলিয়ে ভাবতে হবে, বুঝলে? আমি বলছি দিদি, এই সুহাসী তোমার সব সমস্যার সমাধান করে দেবে। এমন চাল তুমি চালবে দিদি, সুহাস একেবারে বাপ বলে বাপের বাড়ি চলে যাবে। তুই কি বলছিস ফুলু? আবার কি তাহলে তুই কোনো নতুন ফোন দিয়ে এঁটেছিস? হ্যাঁ, বলি রাজি কি হবে সুহাস? রাজি হবে মানে আল বাত হবে, রাজি হতে সে বাধ্য। শোনি রে, সমুর আড়ালে তুমি সুহাসের সামনে কাঁদুনি গাইবে, বলবে যে এই যাত্রায় আমার নাতি পাওয়া হলো না গো, বলে একবারে কেঁদে আটারি পিচারি করবে। একটা সময় গিয়ে দেখবে যে সুহাসের মন একেবারে গুলি জল। আর ঠিক তক্ষণি সুযোগ বুঝে দিদি তুমি আসল কথাটা পারবে। কি বলবে? বলবে যে সুহাস এ বাড়িতে থাকলে নাতিটা আসবে কোত্থেকে? তবে হ্যাঁ, নাতি এলেই তুমি সুহাসকে বাপের বাড়ি থেকে এখানে নিয়ে চলে আসবে। কি দিদি, সাপও মরল, লাঠিও ভাঙলো না। মরে যাই ঠাকুর, তুমি কি বুদ্ধি দিয়ে আমার ভাইটাকে পাঠিয়েছো? একেবারে আমার মতো করে গড়েছো তাকে। ওরে বাবারি, বলি কি আজই আমি সুহাসের কাছে কথাখানা পারবো ফুলু? তবে কি রে, এটা তাকে কিন্তু বুঝিয়ে দিও যে এই কথাটা যেন কাকপক্ষীতেও টের না পায়। যদি টের পায় তাহলে কিন্তু সুহাসের মা যশোদা হওয়া হবে না। শোনো, আমাদের হাতে সময় তো কম, পারলে সুহাসকে কালকেই বিদায় করে দাও। ছি মা বাবু, ছি। আপনি এতটা নোংরা। আমি আপনাদের সব কথা শুনেছি। সুহাস কোথাও যাবে না।